তোমার সুপার ক্যান্সার এখানে আছে, দোকানটা তুমি দিয়ে দিও। আমি বলছি ভাই আপনি বলছেন কেন? বলছে দোকানটা আমার। আমি বললাম যে ভাই দোকানটা তো রায়না আব্দুল্লাহ নামের একজনের 16-17 সেশনের শহীদুল্লাহ হয়। বলছে না দোকানটা আমার এবং রায়না আব্দুল্লাহ দুজনের আমরা শেয়ারে করেছি। শেয়ারে আমরা দোকানটা চালাই, আমরা দোকানটার মালিক এবং যিনি নবী তিনি হচ্ছে দোকানটার কর্মচারী। এখন তখন হচ্ছে ডাক্তারের ভাবে আবার রায়না আব্দুল্লাহ তিনি পরবর্তীতে আমাকে কল দেন এবং নবী সেখানে উপস্থিত ছিলেন। নবীকে সামনে রেখে আমরা আবার রায়না আব্দুল্লাহর সাথে কথা বলি যে ঠিক আছে ভাই দোকানটা আমরা দিয়ে দিব। ওটা বলে আমরা নবীর থেকে আমরা সুন্দর মতো ঘটনা স্বীকার করেন, নবীও সুন্দর মতো স্বীকার করেন। ভিডিওটা এখানে দুর্নীতি মুক্ত করা যায়, তাহলেই পুরো বাংলাদেশকে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ মুক্ত করা সম্ভব। সেই জায়গা থেকে আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি চলে আসছে, সেই চাঁদাবাজির তথ্য চিত্র সহ উন্মোচন করার জন্য আজকের এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখেছেন গতকালকে রাত্রে এই চাঁদাবাজদের এক্সপোজ করার পর থেকে এক ধরনের ভিন্ন রকম পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা চালানো হচ্ছে। যাদের বিরুদ্ধে অভিযোগ, যে দলের বিরুদ্ধে অভিযোগ, যে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ, তারা যদি দায়িত্বশীল হতেন তাহলে তারা দায়িত্ব নিয়ে যেটি করতেন যে তার দলে কেউ যদি চাঁদাবাজের সাথে যুক্ত থাকে তার বিচার করতেন, তাকে শোকজ করতেন, তাকে অব্যাহতি দিতেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটি না করে ছাত্রদল এবং তাদের নেতাকর্মীরা তাদের এই চাঁদাবাজিকে ডিফেন্ড করতে ব্যস্ত হয়ে পড়েছে। একই সাথে আমরা আজকে দেখলাম সকালবেলা তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঘাও করে তারা সেখানে একটি দাবি দাওয়া উত্থাপন করেছে। দাবি দাওয়া উত্থাপন করা অবশ্যই যৌক্তিক অধিকার প্রত্যেকটা শিক্ষার্থীর আছে, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, নিজের দলকে চাঁদাবাজ মুক্ত না করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার মতো হাস্যকর একটি পরিস্থিতি অবতারণা তারা করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি গতকালকে থেকে যখন থেকে এই অভিযোগটি উত্থাপিত হয়েছে তারপর থেকেই বেশ কিছু গুটি কয়েক এই চাঁদাবাজদের যারা সুবিধা পেয়েছে এই সুবিধাভোগীরা বিভিন্নভাবে এই চাঁদাবাজের বয়ানকে এস্টাবলিশ করার চেষ্টা করছে এবং আমরা দেখতে পাচ্ছি তাদেরকে সহযোগিতা করেছে বেশ কিছু মিডিয়া। গতকাল তারা 8-10 জন মিলে একটি মিছিল করেছে, রাজু ভাস্করের সামনে দাঁড়িয়েছে। আমরা দেখতে পেলাম কোন কোন মিডিয়া পোর্টাল, মিডিয়া হাউস থেকে শিরোনাম করা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল, ডাকসুর বিরুদ্ধে শিক্ষার্থীদের ক্ষোভ, ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল। 7-8 জন শিক্ষার্থীদের, 7-8 জন চাঁদাবাজের সহযোগীদের বা সুবিধাভোগীদের বা 7-8 জন যে কোনো ব্যক্তিদের উপস্থিতি যদি বিশ্ববিদ্যালয় উত্তাল হয়, এই যদি সাংবাদিক ভাইদের সেল, তাহলে তো সাংবাদিকতার কোনো প্রয়োজনীয়তা নাই। আপনারা দলীয় আউটলেট খুলে বসুন এবং বিভিন্ন দলের মিডিয়া পার্সন হিসেবে, মুখপাত্র হিসেবে ব্যবহৃত হন, সাংবাদিক হিসেবে আমাদের কাজ করার প্রয়োজনীয়তা নাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা বারবার বলছি আমাদের স্বপ্ন, আমাদের আকাঙ্ক্ষা 24 পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তো বটেই, বাংলাদেশের কোন স্থানে, কোন স্তরে কোন ধরনের চাঁদাবাজি, কোন ধরনের দুর্নীতি, কোন ধরনের টেন্ডারবাজির ঠিকানা বাংলাদেশে হবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা যারা আমাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ফেস্টিভ্যাল বিরোধী সময় লড়াই করেছিল, সংগ্রাম করেছিল, যারা একসাথে আমরা গুলি খেয়েছি, গুলির বিরুদ্ধে দাঁড়িয়েছি, তাদেরই কেউ কেউ এই চাঁদাবাজি, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ইত্যাদির সাথে জড়িয়ে পড়েছে। আমরা আশা করছিলাম যে প্রত্যেকটা দল দায়িত্বশীল হবে এবং তাদের দলকে সংশোধন করবে, কিন্তু আমরা দেখতে পেলাম যে সংশোধন হওয়া তো দূরের কথা, প্রকৃত ফেস্টিভ্যাল যেই রাস্তা দেখিয়ে গিয়েছে পতন উন্মুখের ন্যায়, তারাও সেই রাস্তার দিকে ধাবিত হচ্ছে। আমরা তাদের পতন চাই না, আমরা তারা সংশোধন হবে, কিন্তু তারা সংশোধন না হয়ে একের পর এক তাদের চাঁদাবাজির বৈধতা দিয়ে যাচ্ছে। আমরা আশা করেছিলাম তারেক রহমান সাহেব দেশে আসার পরে তার দলের যে চাঁদাবাজ আছে, যারা চাঁদাবাজি করছে, দলের নাম ভাঙিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবং তাদেরকে ছাঁটাই করে দলটাকে একটি পবিত্র দলে পরিণত করবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বলে সত্য, আমরা এই ধরনের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। তারেক রহমান সাহেবকে আমরা আহ্বান জানাবো ডাকসুর পক্ষ থেকে, আপনি আপনার দলের চাঁদাবাজদেরকে সামলান। যদি আপনি সেটি সামলাতে ব্যর্থ হন, যদি আপনার দলের চাঁদাবাজদের বিরুদ্ধে আপনার কোনো বলিষ্ঠ পদক্ষেপ না থাকে,
যদি দুর্নীতির বিরুদ্ধে আপনার কোনো পদক্ষেপ না থাকে, তাহলে সম্মিলিতভাবে ছাত্রলীগকে যেভাবে ছাত্র জনতা প্রতিহত করেছে, ঠিক একইভাবে আপনার বিরুদ্ধে ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আমরা গতকাল যেটি দেখতে পেয়েছি যে ছাত্র দলের যার নাম এখানে জড়িত হয়েছে, তিনি সাথে সাথে আমাদের বিরুদ্ধে ন্যারেটিভ দাঁড় করানো শুরু করলেন যে আমরা নাকি এখানে অপতথ্য ছড়াচ্ছি, মিথ্যা তথ্য ছড়াচ্ছি। কিন্তু তাদের কাছে তারা কোনো ডকুমেন্ট এর পিছনে সরবরাহ করতে পারেনি।